গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 17ই জানুয়ারি, শনিবার। বাজে এখন সকাল 9টার মতো। আজকে সকালে আমার পুরো লেজে গোবরের মতো অবস্থা হয়েছে, কারণ গতকাল সন্ধ্যাবেলা তো বাড়িতে এসেছিলাম ওই পুজো টুজো দিয়ে, তো সে একটু আলস্য করে করে কাটিয়েছি। তেমন একটা কাজকর্ম করিনি যেটা রেগুলার করে থাকি, যেমন জামা কাপড়টা কেচে রাখি, সকালবেলা যখন ছাদে হাঁটতে যাই তখনই মেলে দিয়ে আসি, কিন্তু সেটা না করতে পারিনি। রাত্রেবেলা কাঁচা টাচা মনেই ছিল না, একদম ভুলে গেছি। তো সকালবেলা উঠে কাচতে দিলাম। আর আমি কিন্তু যেরকম সকালে উঠি সেরকমই উঠেছি, উঠে কিন্তু ছাদে হেঁটেও এসেছি। তবে হ্যাঁ, একটু লেট করে উঠেছি, একটু না অনেকটাই। যেখানে 6:45-6টার সময় উঠি সেখানে আমি 6:30টার সময় উঠেছি। তাও ছাদে না গেলেও হতো, কিন্তু বেশ কয়েকদিন ছাদে স্কিপ হয়ে গেছে হাঁটাটা, তো স্কিপ করতে চাইনি। ভেবেছিলাম ঠিক আছে, সারাদিন যা হবে দেখা যাবে, আগে হেঁটে তো আসি। তো বারান্দায় টুকটাক যোগা করে ছাদে আধা ঘন্টা পুরো হেঁটেছি, হেঁটে নিচে এসেছি। এসে তো ব্যাস দিশা পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা করব। ওদিকে পূজারও আসার সময় হয়ে যাচ্ছে, বাসন কোসন গুছিয়ে দিতে হবে, মানে কিছুই যেন গোছানো নেই আমার কাছে। কী যে অবস্থা হয়েছিল আজকে সকালবেলাটা, মানে কী বলবো তোমাদের। তো যাই হোক, ম্যানেজ করেছি। এই এখন 9টা 9:30টার সময় ছাদে যাচ্ছি মেলতে, যেটা আমার সকাল সকাল মেলা হয়ে যায়, এই সময়টা বেঁচে যায় আর কি। তো এই তো এখন এই সকালের কাজকর্মগুলো সারবো। তেমন একটা কিছু তোমাদের সাথে ভিডিও করিনি, কারণ চুপচাপ এক নিঃশ্বাসে সমস্ত কাজ করে গেছি। অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন গুছিয়ে নিয়েছি, টেবিলও পরিষ্কার করেছি। কিন্তু এখন আবার ইন্দ্র কিছু সবজি দিয়ে গেল। পেঁয়াজ আনতে বলেছিলাম, পেঁয়াজ দিয়ে গেছে। এখানে 5 কেজি আলু আছে, আর এনেছে মেথি শাক, যেটা আজকে করব না, এখনই ফ্রিজে ঢোকাবো। কুমড়ো, ফুলকপি দুটো। ফুলকপি নাকি আবার আগের মতো দাম বেড়েছে, জানি না এটা কত এনেছে। দুটো বড় বড় বেগুন, যেটার মধ্যে আজকে একটা পোড়া করব। আর এনেছে তাতানের জন্য দুটো ডাব। বলছে ডাবগুলো একদম কচি আর পুরো জল ভর্তি। তো এখানে থেকে হ্যাঁ ডাব, হ্যাঁ তোর জন্য আবার কার জন্য। হ্যাঁ দুটো এনেছে, আজকে একটা কালকে একটা। দিচ্ছি, এখন একটা দিচ্ছি, দাঁড়া। ডাবের মধ্যে দিয়েই খাবি নাকি গ্লাসে ঢেলে দেবো? একটুখানি জাস্ট মুখটা ছাড়াতে গেছি, পটাং করে আমার চোখে মুখে পুরো ছিটে এলো। আমাকে ইন্দ্র বলেছে যেটা পুরো ভর্তি জল আছে, খুব সাবধানে এই করবে। নিচ থেকে টপ টপ করে জল পড়ছে। এই পাশটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নে, সাইডটা চির খেয়ে গেছে। খা 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 খা। ও বুঝতে পেরেছি। এইভাবে কি করে খায় মানুষে? তো ওই জন্য তো আমি গ্লাসে ঢেলে দিই, খেতে সুবিধা হবে। যাচ্ছে, খা। ভালো মিষ্টি, কচি ডাব। তো মোটামুটি আমার ভিডিওর কাজও কমপ্লিট, ঘরের দোয়ার টুকটাক গোছানো টোছানো এগুলো কমপ্লিট। এই এখন ফাইনালি আমি যাচ্ছি স্নান করতে। স্নান পুজো সেরে এসে রান্নাবান্নায় ঢুকবো। ওদিকে তাতান সকাল থেকেই বলছে শরীরটা ভালো লাগছে না, ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, মাথা হালকা হালকা যন্ত্রণা করছে, গা পাকাচ্ছে, মানে এরকম বলছে। মানে সিমটম যা শুনছি আমার ভালো লাগছে না, আমার কাছে মনে হচ্ছে জ্বর জ্বর আসবে এরকম একটা ব্যাপার। কিন্তু বারে বারে গায়ে হাত দিয়ে দেখছি না, টেম্পারেচার ঠিকঠাকই আছে। তো ভেবেছিলাম কি হয়তো ওর তো হামেশাই ঠান্ডা লেগে থাকে, হয়তো এই ঠান্ডাটা একটু বেশি লেগে গেছে, তাই জন্য এরকম হচ্ছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পড়াতেও মন বসাতে পারছে না, বলছে ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। বললাম ঠিক আছে, একটু শুয়ে থাক, আবার একটু পর এরকম কর। তো এই করতে 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 12টা 12:30 নাগাদ ব্যাস একদম ভালো মতোই জ্বর চলে এসছে। তো স্নান টান করে আসার পর আরও বেশি জ্বর চলে এসছে। যাই হোক, এদিকে আজকে করছে তার মধ্যে বাঁধাকপি করতে বেশ সময় লাগে, কেটে ভাপিয়ে এরকম মজতেও অনেকটা সময় লাগে। আর আজকে নিরামিষ নয়, একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করছি। তাতেনকে জিজ্ঞাসা করলাম তুই কি বাঁধাকপি খাবি, কারণ দেখছি শরীরটা খুব একটা জুতের না, খাওয়া কেমন হবে জানি না। তো বলছে না, আমার বাঁধাকপি খেতে ইচ্ছা করছে না। তো ও যদি খেত তাহলে আমি ওরটা আলাদা করে দিতাম, কিন্তু ও যখন বললো খাবো না, তো আর কিছু জোর দেয়নি। আমাদের মতোই মাছের মাথা দিয়েই পুরো বাঁধাকপিটাই করলাম। তো মোটামুটি রান্নাবান্না এখন আমার হয়ে গেছে, কিন্তু বেলা হয়ে গেছে আজকে অনেকটা, প্রায় 2:30টা বাজে। কমপ্লিট হলো। আর ওদিকে কি হলো তাহলে? ওদিকে কি হলো মানে? এদিকে রান্না ওই তো যাই হোক, রান্নাবান্না বেগুন পোড়া মাখলাম, কাঁচা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে। এই হচ্ছে মাছের মাথা দিয়ে। বেগুনটা ভালো ছিল। হ্যাঁ, একটা বেগুন কেটেছি, ওটা তো ভালো ছিল, এবার আরেকটা জানি না।
এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর অল্প করে ফুলকপি আলু ভেজেছি, তাতানে একটু খেয়েছে, একটু রয়েছে, আর ওই আগের একটু ডাল ছিল গরম করেছি, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না। প্রথমের দিকে তো জ্বরটা একটু কম কম ছিল, 100-101, কিন্তু এই 2-2.5টার পর থেকে জ্বরটা আরও বেশি পরিমাণে বেড়েছে, মানে 102 ছাড়িয়ে গেছে। তো তখনই একটু কেমন কেমন লাগছিল। তো জ্বরের ওষুধ খাওয়ানোতেও জ্বর কমছিল না, মাপার পর দেখলাম জ্বর আরও বেড়ে যাচ্ছে। তো দেখলাম না, জ্বরের ওষুধ একবার খাইয়েছি, এখন তো আর খাওয়ানো যাবে না, অন্তত 6 ঘন্টার আগে আর খাওয়ানো যাবে না। তাহলে একটা কাজ করি, একটু জলপট্টি দিই। তো ওকে বললাম তুই একটু শো, আমি রান্নাঘরের কাজটা, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর ও আগেই খেয়ে নিয়েছে, মানে ওকে অল্প একটু ডাল ভাত মেখে দিয়ে দিয়েছি, 1 মুঠের থেকেও কম। ও তো খেতেই চাইছিল না, আলাম একদম খালি পেটে জ্বরের ওষুধ দেওয়া যাবে না, তুই অল্প একটু ভাত খেয়ে, আর এমনিতেও 2টো বেজে গেছে, অল্প একটু ভাত খেয়ে তারপর জ্বরের ওষুধটা খা। তো অল্প একটু ভাত মেখে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল, খেয়ে জ্বরের ওষুধটা খেয়েছিল। আমি জানতাম ও আবার খিদে পেয়ে যাবে জ্বর কমলেই। তো তারপরে আমি রান্নাঘরের কাজ, আমরা খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজকর্ম সেরে ওকে একটু জলপট্টি দিলাম। তারপর ও দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, মানে একটু আরাম লাগছে, জ্বরটা একটু কমেছে। তারপর পাশ দিয়ে আমিও একটু ঘুমিয়েছিলাম। ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে বেশ কিছু অনেক দিনের জামা কাপড় সেই জড়ো হয়ে রয়েছে, তার মধ্যে কালকেও বেরিয়েছিলাম সেই জামা কাপড়। তারপর আজকে 2-3 দিন ধরে জামা কাপড় কাচা হচ্ছে, সেগুলো ভাঁজ করা হচ্ছে না, চেয়ারে আর জায়গা হচ্ছে না। বললাম না, ও পাশে শুয়ে আছে, থাক, এখন জায়গাই আছে। তো বলছে প্রচণ্ড দুর্বল, মাথা ঘোরাচ্ছে উঠলে, তো সেটা স্বাভাবিক, জ্বর হলে তো এটা হবেই। এখন আর জ্বরটা নেই, একদম নর্মাল টেম্পারেচার। আর এদিকে এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি। তবে কী বলতো, ভালো লাগে না, সে বাড়িতে যে কেউই যদি একজনও যদি অসুস্থ থাকে না, ভালো লাগে না। সবাই বেশ সুস্থ থাকবে, দৌড়াদৌড়ি, হাসি খেলা, মজা, চেঁচামেচি, বকাবকি, রাগারাগি, এইসবই নর্মাল লাইফ, এটাই ভালো লাগে। তো যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ে, ভালো লাগে না। তার মধ্যে যদি বাড়ির বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে, আরও বেশি। তার মধ্যে সামনে পরীক্ষা, এই শরীর খারাপ হয়ে পড়ে রয়েছে, শুয়ে রয়েছে, পড়াশোনাও করতে পারছে না, কিন্তু কিছু করার নেই। তবু ভালো যে আগে আগে হয়ে গেল, যে একদম পরীক্ষার মুখে মুখে হয়নি, এটাই রক্ষা। বেজে গেছে এখন প্রায় রাত 8টার মতো। তো সন্ধ্যেবেলা থেকে একটু কাজকর্ম ছিল, 2-3 দিন ধরে ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছিল না, পুরো চেয়ার ভর্তি হয়ে গেছিলো। তো সেগুলো ভাঁজ করলাম, কিন্তু রাখিনি, কারণ এখানে মার জামা কাপড় রয়েছে, সেগুলো নিচে দিয়ে আসতে হবে, আর কিছু ওই ঘরে আছে ওয়ার্ড্রপে রাখতে হবে, আর কিছু শীতের পোশাক, এগুলো তো এখানে থাকেই। আর এই এখন আমি একটু চা নিয়ে বসলাম। সকালে আজকে আমি চা খাইনি, জানো তো, সকালবেলা এত তাড়াহুড়ো হয়ে গেছে, উঠতে একটু লেট হয়ে গেছে, এবার সমস্ত কিছু সামলাতে গিয়ে আমার আজকে চা খাওয়ার সময়টুকু পাইনি। এদিকে করতে করতে পূজা চলে এসছে, করতে করতে ছাদে পরে জামা কাপড় মেলতে গেছি, মানে কি অবস্থা, রাত্রে কাছেনি কালকে। তো এই এখন সারাদিন পরে এখন একটু চা নিয়ে বসবো, তারপর আবার যাবো রাতে রান্নাবান্না করতে। আর এদিকে তো আমার মেয়েটার অবস্থা, এই যে এখন জ্বরটা কমেছে। এখন কেমন লাগছে? গা কিছুই লাগছে না, হালকা গা গুলাচ্ছে। গা গুলাচ্ছে তো হবে না, এখন একদম জ্বর নেই। বাবা 102 ছাড়িয়ে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছি। ওষুধ খেয়েও কমছে না, ওষুধ খাওয়ার পরেও দেখছি ওষুধ যখন দিচ্ছি তখন 102। ধর 102 তো নর্মাল, ওটাতে তো ভয় পাবো কি আছে? হয় না, একটা ভালো লাগে না, এই একটা ব্যাপার, না ভালো লাগা কাজ করছিল। 102 যখন ছিল তখন ওষুধ দিয়েছি, ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টা পরে মাপলাম, দেখলাম 102 ছাড়িয়েছে। আর যে কী হলো, ওষুধ খাওয়ার পর তো কমার কথা, আরও বাড়ছে। যাক, তারপর কমে গেছে। বিকালের দিকে হাত দিয়ে দেখলাম যে হ্যাঁ, জল পুরো নেমে গেছে। একটু জলপট্টি দিয়েছিলাম, তখনই জলপট্টি দিলাম, যে দেখি তো ওষুধ খাইছে তো কী হয়েছে। ওষুধের সাথে সাথে না, আমার এদিকে মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, ছটফট করছি, আর ওখানে খালি টুকুর টুকুর করে কাজ করে যাচ্ছে, আসছেই না আমার আমি কাছে। ওকে বলেছি আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসছেই না, 2-3 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, 2-3 ঘন্টা। আমার খুব কষ্ট হচ্ছিল আজকে দুপুরবেলা, মাথা ব্যথা মনে হচ্ছিল কি কেউ খাচ্ছে কামড়ে কামড়ে। তারপরে ওই তখনই সব সেরে টেরে এসে একটু জলপট্টি দিলাম, তারপর বললাম তুমি ঘুমালে শরীর ভালো থাকবে, তারপর ঘুমিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই। ঘরে যদি কেউ এরকম অসুস্থ থাকে ভালো লাগে না। আমি অসুস্থ সুস্থ নই, থাকবে, সুস্থ আমি শুধু থাকবে। আমার শুধু একটু তাপমাত্রা শরীরে বেড়ে গেছিল, আর কিচ্ছু না। আমার কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে, দেখবে। গুড। ইভেন এখন আমি ঠিক আছি, এখন শুধু একটু শরীরটা উইক বলে শুয়ে আছি। শরীর সুস্থ থাকবে, আমি বকাঝকা করবো, চেঁচামেচি করবো, মারধর করবো, তবে ভালো লাগে। ভালো কথা। আমি তোমায় জ্বালাবো, বকবক করবো, আমারও খুব ভালো লাগবে। ওর হচ্ছে আমাকে খালি বকবক করে আমার কান মাথা খেয়ে ফেলে, এত বকবক করে, এত বকে, বাপরে। তো কি হয়েছে, তুমি তো মা হয়েছে, একটু সহ্য করো, বকবক করা, একটু বকবক করতে ভালোবাসি, এতে এরকম বলে। আরে জ্বর এসছে তাও বকবক করেই যাচ্ছে, মানে আমি তুই থাম, তুই চুপচাপ শো, শরীর খারাপ হয়ে যত শুয়ে থাকবি, রেস্ট করবি, শরীর ভালো থাকবে। বকর 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 বকর। আরে কষ্ট হলে বেশি, দেখবে তোমরা কষ্ট হলে বেশি কথা বলে, যত কথা বলবে তত মনে হয় কষ্টগুলো বেড়ে যাবে। বলে কি, আমি কথা বললে আমার মনে হচ্ছে কষ্টটা কম হ্যাঁ, হচ্ছে। চুপ থাকলে ভেতরে ভেতরে কষ্ট হয়, তো কষ্ট হয়, ওতে আরো বেশি কষ্ট হয়। তাই আমার শরীর খারাপ হলে আমি বেশি বকর বকর করি। ঠিক আছে।
ইন্দ্র দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, কিন্তু ওরও স্বাভাবিক, মেয়েটার শরীর ভালো না, ওরও ভাল লাগছে না। তো ওই 6টা সাড়ে 4টার সময় ও ঘরে চলে এসেছে, বলছে ভাল লাগছে না। তা আমি বুঝতে পেরেছি হ্যাঁ স্বাভাবিক, ভালো না লাগাটাই স্বাভাবিক। তো বলে কি দূর, ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কতক্ষণে ঘরে যাব, ভালো লাগছিল না, চলে এসছে। তো এসে বসে টসে ছিল, চা টা খেলো, একটুখানি মাঝে মাঝে উঠে আবার একটু ঝুড়ি ভাজা খেলো, এই খেলো, টিভি দেখলো। আর এদিকে আমি টুকটাক কাজকর্ম সারছি। সেই আলু পেঁয়াজটা সকালবেলা আনা হয়েছিল, ঢালা হয়নি, সময় পাইনি। তো এই আলু পেঁয়াজটা জায়গা মতো রেখে দেখি রান্নাবান্না কী করবো বুঝতে পারছি না। ওকে না সন্ধ্যাবেলা একবার পেট ভরে ভাত খাইয়ে দিয়েছি, বলছিল খিদে পেয়েছে, জ্বরটা কমেছে না, আর একদমই তো দুপুরবেলা খায়নি। তো তাই জন্য ভাতটা একটু গরম করে দুপুরবেলারই আলু ফুলকপি ভাজা অল্প একটু ছিল, ওটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাতটা মেখে খাইয়ে দিয়েছিলাম। বাজে এখন 11টা, সারা সন্ধ্যাটা শুয়ে শুয়ে কাটিয়েছে। এখন আমি একটু মুড়ি জল চিনি দিলাম, বললাম উল্টো পাল্টা কিছু খাস না। অবশ্য না, সন্ধ্যাবেলা ভাত খাইয়ে দিয়েছি পেট ভরে, তখন পেট ভরে খেয়েছিস তো। এখন কি ফুলকপির ভাজা ভালো লাগে? এখন কি তোর খিদে পেয়েছিল? আমার হলো পেটে গ্যাস হচ্ছে, মানে হজম হয়ে গেছে। তো এখন যদি না খেয়ে শুই, রাত্রেবেলা আমার খিদে পেয়ে যাবে, তখন কষ্ট হবে। ঠিক আছে, খেয়ে নিলাম। আর জ্বরের ওষুধটা খেয়ে শুবি। দূর আর ভালো লাগবে না, কমে গেছে, জ্বর আর আসবে না। খেয়ে এসো বাবা, রাত্রেবেলা মাঝরাতে জ্বর আসলে তখন আমার মুশকিল। 6 ঘন্টা এমনিতেই হয়ে গেছে, ও জ্বরের ওষুধটা খেয়ে এসো, তারপর কালকে সকাল থেকে না দেখা যাবে। গ্যাসের ওষুধ সারাদিনে একবার খেলেই হয়। সারাদিনে আজকে তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা বলিনি। সকাল থেকে তো একটু ব্যস্তই ছিলাম, তার মধ্যে দুপুরের পর থেকেই মানে ওই 11টা সাড়ে 11টার পর থেকেই তাতান সমানে বলছে শরীর ভালো লাগে না, শরীর ভালো লাগে না। সকাল থেকে পড়ারও দেখছি সেরকম এনার্জি নেই, শুয়ে বসে রয়েছে, বলছে ভালো লাগছে না, যেটা বলে না কখনো খুব একটা। তো তাহলে ঠিক আছে, হয়তো সামান্য ঠান্ডা লেগেছে, সেরকম ব্যাপার না। ও বাবা, দেখি 12টা সাড়ে 12টা 1টা 1:30 ও স্নান করে এলো, তারপর থেকেই ব্যাস একদম কাঁপিয়ে জ্বর, মানে ভালো ঠান্ডা লাগছিল, শীত করছিল। প্রথমে ভাবলাম 100, তারপরে ভাবলাম 101, দেখি বাড়ছে, তারপর দেখি 102 উঠে গেছে। তারপর তোজোকে ডেকে ওকে দিয়ে পাশের দোকান থেকে ওষুধ আনালাম, খাওয়ানোতেও দেখছি জ্বর কিছুতেই কমছে না। তারপর তো জলপট্টি দিলাম, তারপর দেখলাম না, বেশ খানিকক্ষণ পর বিকেলের দিকে গিয়ে জ্বরটা আস্তে আস্তে নেমেছে, একদম গা ঠান্ডা, মানে ঠিকঠাক নর্মাল টেম্পারেচার চলে এসছে। কিন্তু হয় না, জ্বর হলে তো শরীর একটা উইক, ভালো না লাগা, এগুলো তো কাজ করেই। তার মধ্যে একবার জ্বর আসা মানে কন্টিনিউ 2-3 বার জ্বর আসে, একবারে যে এসে ওষুধ খেলাম কমে গেল ওরকম না। তো যাই হোক, আশা করছি আজকের দিনটা তো নষ্ট হলোই, পড়াশোনার দিকে কিছু করার নেই, শরীর খারাপ হলে তো কালকে দেখা যাক। আর সব থেকে বড় কথা, কালকে ওর যে নাচের প্রোগ্রামটা বললাম, প্রোগ্রাম না, ওই ফুটবল ম্যাচের আগে এন্ট্রি একটা ডান্স ছোট্ট মতো আছে, ওটা আছে। তো দেখি যদি শরীর ঠিক থাকে, ও তো খুব ইচ্ছা বলছে আমি জ্বরের ওষুধ খেয়ে যাব। আমি প্র্যাকটিস করেছি, রিহার্সাল করেছি, নাচটা ভালোবাসে তো। তো দেখা যাক, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওষুধ খাইয়ে নিয়ে যাব। জানি না এখন কালকে কী হবে। আর বাড়ির যদি কেউ একজন অসুস্থ থাকে, তার মধ্যে বাড়ির বাচ্চা যদি অসুস্থ থাকে, তো ভালো লাগে না। আবার বাচ্চা শুনে বলুন না, তোমার বাচ্চা কি, তোমার মেয়ে কি বাচ্চা? মায়ের কাছে তার সন্তান সবসময় বাচ্চাই থাকে, সে যত বড়ই হয়ে যাক না কেন। তো দেখ, এই জন্য ভালো লাগছে না মন মেজাজটা। সন্ধ্যা থেকে খুব একটা বসেই ছিলাম, টুকটাক কাজকর্ম করেছি। তো ইন্দ্র বললো ছেড়ে দাও, ও যখন মুড়ি জল ছিলাম যে রাতেবেলা বেশি ভারী কিছু দেবো না, সন্ধ্যাবেলা ওকে পেট ভরিয়ে ভাত খাইয়ে দিয়েছি, দুপুরে তো খায়নি, অল্প একটু খেয়েছে। তো মুড়ি জল চিনি দাও, পেট ঠান্ডা থাকবে, শরীরও ভালো থাকবে, গ্যাস অম্বল হবে না। মুড়ি জল চিনি দিলাম। তো বললো ও যখন হয়ে যাচ্ছে আমাদের জন্য আর কিছু করার দরকার নেই, পায়েস টায়েস আছে, দুধ আছে, এটা সেটা খেয়ে চালিয়ে দেবো। তাহলে ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এলাম। এগুলো এখন না করলেই না, কারণ এখন যেই সময়টা চলছে এটা পরে পেরিয়ে গেলে আর হবে না। সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, আগে দেখাই। তাতানের জন্য না একটা এরকম একটা জামা এনেছে, গেঞ্জি আর কি, শীতের, এটা উলেন টি শার্ট বলতে পারো। এই যে এরকম ফুল স্লিভ, আর খুব সফট, আর একটু হালকা গরমও হবে, দিনের বেলা বেরোচ্ছে, একটু হাওয়া আছে, অথচ অত ঠান্ডা নেই যে সোয়েটার জ্যাকেট পরবে, তখন এটা পরে বেরোতে পারবে। আর কিংবা যখন শীত শেষের দিকে কিংবা শীত শুরুর দিকে, তখন তো আর শুরুতেই কিংবা শেষে জ্যাকেট সোয়েটার পরতে লাগে না, হালকা ফুলকা একটু পরলেই হয়ে যায়। তো এই যে এটা পরে পড়তে টরতে যেতে পারবে, কিন্তু কিংবা বেরোতে পারবে একটু এদিক ওদিক। এই একটা এরকম এনেছি, ঠিক আছে। এটা আর একটা তাতারের জন্য এনেছি, এই যে এরকম একটা হাইনেক গেঞ্জি, যেটা লাল কালারের। লাল জিনিসটা এমনই, যাই আনো না কেন ভালোই লাগে বেশ। তো এটা কিন্তু তাতানের জন্যই এনেছি, হালকা শীতে এটা পরতে পারবে, এটার ওপর দিয়ে একটা জ্যাকেটও পরে ফেলতে পারবে, সে হাফ স্লিভ হোক কিংবা ফুল স্লিভ হোক, বেশি ভালো লাগবে হাফ স্লিভ।
এরকম হাইনেক গেঞ্জির উপরে হাফ স্লিভ পরলেই বেশি ভালো লাগে জ্যাকেট। এই যে খুব সফট আর হালকা শীতেও পরতে পারবে, ঠিক আছে। এই যে এটাও তাতানের জন্য এনেছি, এটাও পরেওছে। আর আমার জন্য এই একটা পাপার জ্যাকেট, যেটা তোমরা এর আগে একদিন দেখেছিলে আমি পরে বেরিয়েছিলাম, তো এই যে এটা এনেছি, ঠিক আছে। এটা তো অবশ্যই খুব ঠান্ডার জন্যই, অল্প ঠান্ডার জন্য নয়। আমি স্কুটি চালাই, তো খুব ঠান্ডার মধ্যে যদি স্কুটি চালাতে হয়, যাই করি না কেন, তাও যেন মনে হয় হাতে ওই ভেদ করে ঠান্ডা হাওয়া ঢুকছে, কাঁপতে থাকি। তো এই একটা জ্যাকেট পরে নিলে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই দেখো, তো এই কালারটা আমার কাছে একটু ভালো লাগলো, ব্লুও ছিল, এর মধ্যে তোমরা ব্লু কালারটা পেয়ে যাবে, ওটাও ভালো, খারাপ না, কিন্তু আমার কাছে মনে হলো এটা একটু ভালো লাগছে। এই যে এই একটা পাপড়ার জ্যাকেট, ঠিক আছে, এটা আমার জন্য এনেছি। এনেছি আমাদের একটা খুব প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে সিঁদুর। তো এটা হচ্ছে ফেসেস কানাডার সিঁদুর, যেটা আমি ফার্স্ট টাইম আনলাম, এনে ট্রাই করব, আশা করছি ভালোই হবে। আর আমার সিঁদুর সবসময় রেড কালার পরতে ভালো লাগে, মেরুন কালার আমার পছন্দ না। আমি সিঁদুর যখন পরবো তো লালই পরবো। এই যে ফেসেস কানাডার একটা লাল রঙের সিঁদুর এনেছি। এই যে লাল টকটকে কালার, পরতেও বেশ সুবিধা হবে। এটা হচ্ছে ফেসেস কানাডার সিঁদুর। আর একটা জিনিস জানাচ্ছি, যেটা শীতকাল চলে যাওয়ার সময় কিংবা শীত শুরু থেকেই খুব প্রয়োজন, এই পিয়ার্স। পুরো শীতে আমি এই পিয়ার্স সাবানটা ব্যবহার করি, এমনকি শীত চলে গেল বলে যে চেঞ্জ করলাম তা নয়, শীত যাওয়ার মুখেও দেখবে শরীর খুব ড্রাই হয়, খুব টানে, তো তখনও কিন্তু পিয়ার্স সাবানটা খুবই ভালো। এটা অরিজিনাল গ্লিসারিন বার, গ্লিসারিন থাকাতে স্কিন টানটা করবে কম। তো যেহেতু আমাদের সাবানটা লাগে, সেজন্য একবারে বেশি করেই নিয়ে এসেছি। এই যে এখানে 8খানা বার আছে, তোমরা যেটা যেরকম চাইলে যেরকম 8টাই আনতে হবে এমন কোনো কথা নেই, একটা দুটো সব রকমই পাবে। একসাথে আছে কম্বো প্যাক, তো এটাই এনেছি। প্রত্যেক বছরই শীতকালে কিন্তু এই পিয়ার্স সাবানটাই আমরা ব্যবহার করি, খুব ভালো, ঠিক আছে। স্কিনটা খুব স্মুথ থাকে আর ড্রাই কম হয় এটাতে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এনেছি অ্যামাজন থেকে। আর তোমাদের প্রথমেই বললাম যে এখন না দেখালে নয়, এই সময়টা চলে যাবে, কারণ এই সময়টা হচ্ছে, কারণ অ্যামাজনে কিন্তু শুরু হয়ে গেছে দ্য অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, যেটা কিন্তু 17 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে কিন্তু পুরো 22শে জানুয়ারি পর্যন্ত, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে 50 থেকে 80% পর্যন্ত অফ অন 1500+ লিডিং ব্র্যান্ডস। সো এক্সপ্লোর অ্যামেজিং ডিলস অন 4 lakh+ স্টাইলস, আপগ্রেড ইউর স্টাইল, শপ নাও। তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। আবারও বলছি, অ্যামাজনে কিন্তু ডিসকাউন্ট সেল শুরু হয়ে গেছে অলরেডি, রিপাবলিক ডে সেল। 50 থেকে 80% মানে বুঝতে পারছো তো জিনিসটার দাম কোথায় গিয়ে কোথায় দাঁড়াবে। আর এটা কিন্তু সবসময় থাকছে না, এই কটা দিনই থাকছে। তো তোমরা যদি অ্যামাজন থেকে ফ্যাশন আর বিউটি প্রোডাক্ট নিতে চাও, তাহলে এই কটা দিনের মধ্যেই 17 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কেনাকাটা করতে পারো, অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা অবাক করার মতো ডিসকাউন্ট পেয়ে যাবে, ভাবতেই পারবে না যে এই জিনিসটার এত দাম। আর যদি আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো নিতে চাও, সেটাও যদি কম দামে নিতে চাও অনেকটা, তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে চেক করতে পারো। কালকে সকালের জন্য এই যে আমন্ড ভিজিয়ে রাখলাম, আর এই এখন আমি খাবো পায়েস মুড়ি। এই যে এখন 11:30, রান্নাবান্না যেহেতু করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে, টেবিলও গোছানোই আছে, কিছু নেই। যেটুকু বাসন ছিল এখানে গামলাটা এনে রেখে দিয়েছি, তাতান শুয়ে পড়েছে। আর এই যে ওয়াশিং মেশিন চালিয়েছি, রাত্রেবেলায় কেচে রাখলে খুব সুবিধা হয়। আগের দিন রাত্রে কাঁচা ছিল না, আজকে সকালবেলা কী যে অসুবিধা। তো যাই হোক, এই এখন এটা খাবো। আর আমাদের ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম, বললো কিচ্ছু খাবে না, ওনাকে খিদে নেই। সন্ধ্যাবেলা একটু ঝুড়ি ভাজা এইসব খেয়েছে, এই খেয়ে ব্যাস আর খাবে না বললো। আর কিছু করার নেই, কী আর করবো। তো এখন এই আমি পায়েস মুড়িটা খাবো, আমিও ফ্রেশ হয়ে গিয়ে শুতে যাবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।